এখন আসো আমাদের ইন্টিগ্রেশনের শেষ চ্যাপ্টার আমরা করব। নির্দিষ্ট যোগজের ব্যবহার ব্যবহার করা হয় হলো যে কোনো আকৃতির ক্ষেত্রফল নির্ণয়, ঠিক আছে? তাহলে এটা কিভাবে বের করা হয় দেখো। নির্দিষ্ট যোগজ বলতে আসলে কি বোঝায়? ধরো y=f(x), আমরা ইন্টিগ্রেশন করছি a থেকে b f(x) dx। এটা দ্বারা বোঝায় যে x এর সাপেক্ষে করছি না, তাহলে x এর ভ্যালু a, x এর ভ্যালু কি b, এটা হলো আমাদের লিমিট। এটা দ্বারা বোঝায় এই যে x এর ভ্যালু a, x এর ভ্যালু b এর মধ্যে এই যে y=f(x) আর x অক্ষের মধ্যবর্তী আবদ্ধ অংশের ক্ষেত্রফল। দেখো লিমিট x=a, x=b। এই যে x=a কি? y অক্ষের সমান্তরাল রেখা। x=b কি? y অক্ষের সমান্তরাল রেখা। এই দুইটা সমান্তরাল রেখা এই যে লিমিট দ্বারা বোঝায় x=a, x=b। তাহলে x=a, x=b এই রেখা দুইটা হবে কি? y অক্ষের সমান্তরাল। এই রেখা দুইটা মধ্যে এই যে y=f(x) যে গ্রাফ আর x অক্ষ, এটা দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল বোঝায় এই লিমিটটা দ্বারা, ঠিক আছে? তাহলে এইটা দ্বারা একটা মান পাবো, ওইটার বর্গ একক হলে এই অংশটার ক্ষেত্রফল। এটাই হলো নির্দিষ্ট যোগজের ব্যবহার, ঠিক আছে? তাহলে এই যে এইটার বদলে যদি আমাদের y=f(x) ফাংশন না হয় f(y) এর ফাংশন হয়, তাহলে কিভাবে হবে? তখন দেখো এইটা y এর সাপেক্ষে করছো অন্তর্গ্রহণ, তাহলে এটা মানে কি? y=c, y=d। তাহলে y এর মান c বা y এর মান d, এটা দ্বারা কি বোঝায়? x অক্ষের সমান্তরাল রেখা। তাহলে এই যে y এর মান c থেকে d, এই দুইটা সমান্তরাল রেখার এবং এই যে ফাংশন f(y) ফাংশন আর y অক্ষের মধ্যবর্তী যে আবদ্ধ অঞ্চল তার ক্ষেত্রফলকে বোঝায় এইটা, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে তুমি যখন x এর সাপেক্ষে করবা তখন x অক্ষ এবং ওই যে গ্রাফটা আছে ওর মধ্যবর্তী যে আবদ্ধ অঞ্চল ওই লিমিটের সাপেক্ষে তার ক্ষেত্রফল বুঝে যাবে। আর যখন তুমি y এর সাপেক্ষে করবা তখন হলো যাইয়া y অক্ষ এবং ওই যে গ্রাফটা আছে এর মধ্যবর্তী আবদ্ধ অঞ্চল লিমিটের সাপেক্ষে, ঠিক আছে, লিমিট সমান্তরাল রেখা হবে এখানে, তার ক্ষেত্রফলকে বোঝাবে। বুঝছো? এখন বিষয়টা হলো যে এইভাবে যখন আমরা ক্ষেত্রফল বের করি তখন ক্ষেত্রফল কি নেগেটিভও বের হতে পারে। ধরো এইখানে তুমি এক্স এর সাপেক্ষে কি করতে আসো? এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে আসো, কিন্তু সেই এক্স অক্ষ কি সে সেট করছে, গ্রাফটা একবার সেট করছে। তাহলে দেখো এই গ্রাফ আর এক্স অক্ষের যে ক্ষেত্রফলটা হবে, আবার এই গ্রাফ আর এক্স অক্ষের যে ক্ষেত্রফল আসবে একই চিহ্ন বিশিষ্ট আসবে না। আমরা যদি এই এ থেকে বি, এই যে এ থেকে বি একসাথে করি, এ থেকে এই যে এইরকম এ থেকে বি f(x) dx যদি এই গ্রাফের জন্য করি, তাহলে এইটা আর এইটা যদি সমান হয়, অংশটা যদি ক্ষেত্রফল দুইটা সমান হয়, তাহলে ক্ষেত্রফল আসবে 0 বা প্রকৃত ক্ষেত্রফল আসবে না। কারণ এইখান থেকে যেটা আসবে এইটা যদি ছোট হয় এটা মাইনাস হয়ে যাবে এটা থেকে, ঠিক আছে? এই সমস্যা দূর করতে হইলে যদি ধরো তুমি এক্স এর সাপেক্ষে করতেছো আবার গ্রাফটা এক্স অক্ষকেই সেট করছে, তাহলে তুমি দুইটা পার্ট করে দিবা, ঠিক আছে? দুইটা পার্ট করে দিবা। ধরো এ থেকে বি পর্যন্ত তোমার ইন্টিগ্রেশন করার কথা, তুমি করবা কি? এ থেকে 0 পর্যন্ত একটা করবা, আবার কি 0 থেকে বি পর্যন্ত একটা করবা, তারপরে এই দুইটাকে যোগ করে দিবা। এখন এ থেকে 0 পর্যন্ত করতে গেলে এটা যেহেতু এক্স অক্ষের নিচে, কিন্তু মাইনাস মান চলে আসবে, কিন্তু মাইনাস মান ক্ষেত্রফলে হইতে পারে না। তাহলে ওইটার তুমি পরম মান নিয়ে নেবে, যে প্লাস নিয়ে নেবে। মাইনাস যেটা আসবে ওইটা কি ধরবা যে ঋণাত্মক গ্রহণযোগ্য নয়, অত কি প্লাস নিয়ে নেবা, তারপর ওই দুইটাকে যোগ করে ক্ষেত্রফল পাই যাবা। আর যদি তুমি একসাথে করো এ থেকে বি f(x) dx এইটার মতো করো, এইটার মতো যদি এইরকম ক্ষেত্রে করো, তাহলে তোমার অ্যান্সার ভুল আসবে, ঠিক আছে? তাহলে তুমি দুইটা পার্ট করে নিবা, প্রথম পার্টটা আগে বের করবা। যদি ঋণাত্মক আসে বা ধনাত্মক আসে, ধনাত্মক আসলে কোনো সমস্যা নেই, একটা ঋণাত্মক আসবে একটা ধনাত্মক আসবে, যেটা ঋণাত্মক আসে ওটারও ধনাত্মক নিয়ে তারপর যোগ করে দিবা। আর তুমি যদি বলো যে স্যার আমি এইখানে যদি আমি এই ওয়াইয়ের ভ্যালু জানতাম, এখানে ধরো y=c, এখানে y=d, মানে এইটার মতো যদি এই ক্ষেত্রে করতাম তাহলে কি কোনো সমস্যা না? তাহলে কোনো সমস্যা নেই, তাহলে একবারেই করা যাবে। কারণ y=c, y=d, দেখো y অক্ষকে সে ক্লোজ করেই নেয়, ঠিক আছে? y অক্ষকে সে ক্লোজ করে নেয়। তাহলে আমরা এখান থেকে তো ক্ষেত্রফল বের করতে পারলাম y অক্ষ এবং কি ওই গ্রাফের মধ্যবর্তী ক্ষেত্রফল। ওটা তো আসে না, আসছে কি x অক্ষ এবং এটার মধ্যবর্তী ক্ষেত্রফল dx আছে ধরো, তাহলে কি তোমাকে দুইটা পার্ট করে নিতে হবে। এখানে ধরো dy আছে, তাহলে দুইটা পার্ট করে নিতে হবে। মানে c আর d আছে, ধরো এটা c, এটা কি d,
তাহলে দুইটা পার্ট করতে হবে, সি থেকে 0, ডি এর সাপেক্ষে আবার কি 0 থেকে ডি। ঠিক আছে, তাহলে বুঝছো? ধরো এইরকম আছে গ্রাফ ডিএক্স এর সাপেক্ষে অন্তর্করণ করিয়া ক্ষেত্রফলটা বের করা লাগবে, তখন তুমি দুইটা পার্ট করে নিবা। আর যদি একসাথে করো তাহলে প্রকৃত মান আসবে না। ঠিক আছে, কারণ যেটা আসবে ধনাত্মক সেখান থেকে কিছু অংশ মাইনাস হয়ে যাবে, বা দুইটা যদি সমান হয় তাহলে দেখাবে যে ক্ষেত্রফল 0। ঠিক আছে, তখন দুইটা পার্ট করে নেবে। এখন আসি, এইরকম যদি থাকে যে প্রশ্ন বলে যে দুইটা গ্রাফ এর মধ্যবর্তী যে আবদ্ধ অঞ্চল এর ক্ষেত্রফলটা বের করো, আপার লিমিট লোয়ার লিমিট দেওয়া আছে, তাহলে তুমি কীভাবে বের করবে? দেখো, যদি আমরা আলাদাভাবে চিন্তা করি, এই যে ইন্টিগ্রেশন এ থেকে বি ওয়াই অন ডিএক্স, এইটা দ্বারা কোনটুকু বোঝায়? এই যে এ থেকে বি এক্স ইকুয়াল টু বি যে লিমিট, আর এই যে ওয়াই অন গ্রাফ আর এক্স অক্ষ এর মধ্যবর্তী পুরো ক্ষেত্রফলটা বোঝায় না? এইখান থেকে পুরো ক্ষেত্রফলটাই তো বোঝায়। আবার এখান থেকে যদি এইখানে যদি y2 বসাই তাহলে কোনটা বোঝায়? এই যে গ্রাফ আর এই যে লিমিট, এই যে দুইটা লিমিট আর এক্স অক্ষের মধ্যবর্তী ক্ষেত্রফলটা বোঝায় না? তাহলে প্রথমটা থেকে, এই যে প্রথম টোটালটা থেকে যদি এইটা বিয়োগ দিয়ে দিই, তাহলে কি আমার এই যে দুইটা গ্রাফের মধ্যবর্তী আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফলটা বোঝায় না? ওইটাই কিন্তু এইটা। ঠিক আছে, তাহলে দুইটা গ্রাফের মধ্যবর্তী আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল আমরা কি এইভাবে বের করতে পারি? এ থেকে বি লিমিট দেব, তারপর ফাংশন দুইটার বিয়োগ ডিএক্স। এক্ষেত্রে তোমরা একটা জিনিস খেয়াল রাখলে তোমাদের অঙ্কটা সহজ হবে, সেটা হলো যে উপরে যেটা থাকবে উপরে যেটা থাকবে সেটাকে ধরবা y1, নিচে যেটা থাকবে সেটাকে ধরবা y2। এখন যদি তুমি চিন্তা করো যে স্যার আমি যদি ভুলে এইখানে প্রথমে y2 তারপর y1 ধরি, তাহলে কি ভুল হবে? না, অঙ্ক ভুল হবে না, আসবে ক্ষেত্রফলটা ঋণাত্মক আসবে। তুমি বলবা যে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, তারপর ধনাত্মক লিখে দেবে। ঠিক আছে, তবে একটু সাবধান হইলে, মানে উপরেরটা যদি তুমি y1 ধরো তাহলে তোমার ক্ষেত্রফলটা প্রথমবারই ধনাত্মক আসবে। মানে এই জিনিসটাই আবার লিমিট, এই যে এর থেকে এক্স ইকুয়াল টু বি অনেক সময় দিতে পারে না, অনেক সময় একটা লিমিট দিয়ে দিতে পারে। যদি গ্রাফ দুইটা ধরো পরস্পর ছেদ করে একটা বিন্দুতে, ঠিক আছে, তাহলে একটা লিমিট দিয়ে দেবে। যে প্রশ্ন বলবে এই যে ওয়াই ওয়ান ইকুয়াল টু এফ অফ এক্স, ওয়াই ইকুয়াল টু জি অফ এক্স, এবং এক্স ইকুয়াল টু বি, এদের এই গ্রাফ দুইটির মধ্যবর্তী আবদ্ধ অঞ্চল এর ক্ষেত্রফল বের করো। তখন তুমি বুঝে নিবা যে আর একটা যে লিমিট দুইটা হয়, লোয়ার লিমিট আপার লিমিট, আর একটা লিমিট আমরা এই দুইটার ছেদবিন্দু বা এই দুইটা গ্রাফ সমাধান করে পাবো। ঠিক আছে, ওই সমাধান করে যেটা পাবা ছেদবিন্দুর ভুজ, আর এই ওয়াই অক্ষ বরাবর হলো কোটি, তুমি বের করবা। ঠিক আছে, তাহলে এই সমাধান করবা, ওই এক্সের ভ্যালু বের করবা, মানে ভুজ বের করবা ছেদবিন্দুর, তাহলে আমরা লিমিটটা পেয়ে যাব। আর যদি এমন হয় যে দেখবা যে অঙ্কের দুইটা গ্রাফ দিয়ে দিয়েছে, শুধু দুইটা ফাংশন দিয়ে দিয়েছে, দুইটা ফাংশন বলছে যে এদের মধ্যবর্তী আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল বের করবো, তাহলে বুঝবো যে তুমি এখানে সমাধান করে দুইটা গ্রাফ যদি সমাধান করো তাহলে দুইটা বিন্দু পাবা, এই দুইটা বিন্দুর ভুজ আর ওয়াই অক্ষ বরাবর ইন্টিগ্রেশন করতে হলে দুইটা বিন্দু কোটি বের করতে পারবা। ঠিক আছে, তাহলে অনেক সময় লিমিট দেওয়া থাকবে না, কিন্তু লিমিট সমাধান করে বের করতে হবে। তাহলে দেখো এখানে কি আছে, এই অঙ্কগুলা সমাধান করতে হলে, এই চ্যাপ্টার অঙ্কগুলা প্রথমে তোমাকে তিনটা জিনিস নিশ্চিত করতে হবে। চিত্র আঁকতে হবে, আনুমানিক চিত্র, একেবারে অ্যাকুরেট হওয়ার কোনো দরকার নেই, আনুমানিক একটা স্কেচ আঁকলেই হবে হাত দিয়ে। তারপর তোমাকে লোয়ার লিমিট, ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট আপার লিমিট খুঁজে বের করতে হবে, তারপর ইন্টিগ্রেশন ওই নির্দিষ্ট যোগসটা করতে হবে, তাহলে তুমি ক্ষেত্রফল পাই যাবে। প্রথম প্রশ্ন দেখো, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার। ও আর একটা জিনিস, এই যে এক্স স্কোয়ার মানে কি, এই যে গ্রাফটা সেটা ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম, মানে ওয়াই অক্ষের উপরে যতটুকু থাকবে ধনাত্মক দিকে, ঋণাত্মক দিকেও ঠিক ততটুকু থাকবে ওয়াই অক্ষের। ঠিক আছে, আবার যদি এখানে ওয়াই স্কোয়ার থাকতো তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকে যতটুকু থাকতো ঋণাত্মক দিকেও ঠিক ততটুকু থাকতো। তাহলে দেখো এখন ফাংশনটা দেখো, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, এক্স অক্ষ এবং এক্স ইকুয়াল টু 1, এক্স ইকুয়াল টু 3 রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে প্রথমে তোমাকে আঁকতে হবে, এটা কি, এটা হলো পরাবৃত্তের সমীকরণ। পরাবৃত্তটা আঁকলা, এক্স স্কোয়ার হলে এইরকম, ওয়াই স্কোয়ার হলে কীরকম এইরকম, তাহলে আঁকলা, এটা এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম। তারপরে এক্স ইকুয়াল টু 1 থেকে এক্স ইকুয়াল টু 3 রেখা দুইটা আঁকলা, লিমিটটা আঁকলা, আর এক্স অক্ষ এদের মধ্যবর্তী অঞ্চলের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে তোমাদের ফাংশনটা তো দেওয়াই আছে ওয়াইতে, এটার আর ওয়াইতে প্রকাশ করার কিছু নাই।
আর লিমিটও দেওয়া আছে, সরাসরি চলে যাও। ক্ষেত্রফল হবে কি 1 থেকে 3 y dx, মান বসাও, নির্দিষ্ট যোগাযোগ কাজ করো, ক্ষেত্রফল বেরিয়ে গেছে বর্গের এককে। ঠিক আছে, পরেরটা দেখো। আরেকটা জিনিস, এখানে যদি লিমিটটা দেওয়া থাকতো ওয়াই অক্ষ বরাবর যদি দেওয়া আছে ধরো সি আর ডি, বা y=1 থেকে y=3, তখন কি তোমার যে আবদ্ধ অঞ্চলটা হইতো, ঠিক আছে, সেটা কি এই পাশেও থাকতো, ধনাত্মক পাশেও, ঋণাত্মক পাশেও। কিন্তু যেহেতু এটা কি সিমেট্রিক, বলছি এক্স অক্ষে ধনাত্মক পাশে যতটুকু থাকবে ঋণাত্মক পাশে ততটুকু থাকবে। যে কোনো এক পাশেরটা বের করে আমরা কি করতে পারতাম, 2 দ্বারা গুণ করে দিতে পারতাম। ঠিক আছে, এখন দেখো এখানে ও x² + y² = r² বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। এই যেটা একটা বৃত্ত নির্দেশ করে এর ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে আমরা কি করব, দেখো এইটা x অক্ষের সাপেক্ষে, এইটা y অক্ষের x² আছে, y অক্ষের সাপেক্ষেও সিমেট্রিক, y² থাকলে x অক্ষের সাপেক্ষেও সিমেট্রিক। মানে কি এইটার x অক্ষের উপরে যতটুকু আছে নিচেও ততটুকু আছে, আবার y অক্ষের উপরে যতটুকু আছে নিচেও ততটুকু আছে। তাইলে আমরা যদি শুধু একটা অংশ বের করি, ধরো এইটা কি ব্যাসার্ধ আর, তাহলে এই বিন্দুটা হলো 0 0, এই বিন্দুটা হলো কি r0, এই বিন্দুটা 0 r। তাহলে একটা অংশ যদি আমি বের করতে পারি, এই যে এই অংশটা x=0, x=r, এই লিমিটের মধ্যে যদি এই যে y এর আবদ্ধ অঞ্চলটা আমি ক্ষেত্রফলটা বের করি, তাহলে বাকিগুলো সমান হবে না, যেহেতু সিমেট্রিক এক্স অক্ষ ওয়াই অক্ষের সাপেক্ষে। তাহলে এই অংশটাকে যদি আমি 4 দ্বারা গুণ করি, তাহলে পুরো বৃত্তের ক্ষেত্রফল পাই যাব না। তাহলে আমরা কি করব, এইটাকে আগে বের করব। ঠিক আছে, এইটাকে আগে বের করলে আমাদের প্রথম কি করতে হবে, আমরা যেহেতু ওয়াই ডিএক্স বের করব, আর যদি এই বরাবর ইন্টিগ্রেশন করতাম তাহলে এক্স বসাইতাম এখানে, এক্স এর ভ্যালু, ঠিক আছে, এক্স সমান কত সেটা বের করতাম, ফাংশনটা ওয়াইতে চলে যাইতো। তাইলে কিন্তু আমরা করব কি, ফাংশনটাকে কিতে নিব, এক্সে নিব। তাহলে ওয়াই এর মান বের করব, কারণ ওয়াই ডিএক্স হবে, ওয়াই ডিএক্স বা এফ অফ এক্স ডিএক্স হবে। তাহলে আমরা এখান থেকে ওয়াই এর মান বের করি। ঠিক আছে, y² = r² - x²। তাহলে ওয়াই হবে কি প্লাস মাইনাস r² - x²। ঠিক আছে, প্লাস মাইনাস r² - x²। এখন তুমি বলবো স্যার প্লাস মাইনাসটা আপনি কাটতে শুধু প্লাস দিলেন কেন? দেখো এই যে প্লাস বলতে বোঝায় কি, প্লাস বলতে বোঝায় এই y প্লাস √r² - x² বলতে বোঝায় যে উপরের পাশে যে উপরের এক্স অক্ষের উপরে যে অর্ধবৃত্তটা ওইটা, আর মাইনাস y -√r² - x² বলতে বোঝায় এই যে নিচে যে অর্ধবৃত্তটা, না নিচে যে অর্ধবৃত্তটা, এইখান থেকে যদি এটা দুইটা ভাগ করে দাও বৃত্তটাকে, উপরেরটা বুঝাবে হইলে যে y +√r² - x², আর নিচেরটা বুঝাবে -√r² - x²। যেহেতু আমি কি করতেছি, শুধু এইটুকু বের করব, তাহলে আমি শুধু প্লাসটা নিছি, কারণ উপরের r=0 থেকে উপরে যদি এইরকম নিতাম যে -r থেকে r পর্যন্ত আমি ইন্টিগ্রেশন করতাম, লিমিটটা দিতাম লন লিমিট -r, এটা -r না এক্স এর ভ্যালু, আর এটা x=r, তাহলে আমরা কি করতাম, যেটা পাইতাম সেটাকে টোটাল ক্ষেত্রফল বের করতে 2 দ্বারা গুণ করতাম। যেহেতু আমি আরও কমাই নিছি, x=0 থেকে x=r, মানে এইটুকু বের করতে আসি, তাহলে এটা প্লাসের অংশ না, তাই প্লাসটা নিয়ে তারপর আমরা কি করব, শুধু প্লাস নিব। ঠিক আছে, শুধু ওয়াইয়ের ভ্যালু শুধু প্লাস √r² - x² নিব, তাহলে এইটুকু চলে আসবে না, এর ভ্যালু 0 থেকে r। তাহলে ওই যেটা পাবো সেটা 4 দ্বারা গুণ করব। এখন তুমি যদি বলো স্যার আমি যদি প্লাস মাইনাস দুইটাই একসাথে নিতাম, তাহলে হয়তো কি, দেখো তাইলে হয়তো যাই আলটিমেটলি 0 হয়ে যেত। এই যে x=0 থেকে x=r পর্যন্ত তুমি যদি ইন্টিগ্রেশন করতা ওয়াইয়ের ভ্যালু প্লাস মাইনাস দিয়ে, তাহলে 0 হয়ে যেত। ঠিক আছে, বুঝছো? তাহলে এটা আমরা নিলাম, শুধু প্লাসটা নিলাম। এখন আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হলো লিমিট খুঁজে বের করতে হবে, লিমিট কত দিব। ঠিক আছে, তুমি চাইলে এখানে দুইটা জিনিস দেখাইতে পারো বা একটাও দেখাইতে পারো। তুমি যদি এক্স অক্ষের সাপেক্ষে শুধু করো, তাহলে y=0 হলে এক্সের ভ্যালু কী হয় সেটা দেখাইতে পারো। আমরা দেখাইতে আসি দুইটাই দেখাই, দুইটা দেখানো ভালো। x=0 হলে ওয়াইয়ের ভ্যালু হবে কত, প্লাস মাইনাস r। তবে একটা দেখাইলেই হয়, যেহেতু আমরা এক্সের সাপেক্ষে করবো। y=0 হলে ওই যে x² + y² প্লাস x² + y² r², ওয়াইয়ের ভ্যালু যদি 0 হয় এক্সের ভ্যালু হবে কি প্লাস মাইনাস r।
প্লাস মাইনাস আর হবে, কিন্তু আমরা তো প্লাস মাইনাস আর গ্রাফ থেকে দেখছি টোটালটা নেব না, মাইনাস আর থেকে আর নিব না। আর নিতেও পারতাম, নিলে 2 দিয়ে গুণ করতাম, তাহলে এর ভ্যালু আমরা নিব x=0 থেকে x=r পর্যন্ত। আমরা এটাই বলছি যে আমরা যে চিহ্নিত করছি এর ক্ষেত্রফলটা জন্য x এর মান ভেরি করছে x=0 থেকে x=r। ইংরেজিতে লেখে ফর ax ভেরিজ ফরম x=0 টু x=r। আর বাংলা এটা এভাবে লিখবা, এর জন্য x=0 থেকে x=r হয়। তাহলে এখন এর মানটা আমরা বের করে ফেলতে আসি। এখন দেখো কোন ফরম্যাটে গেছে, এই কোন ফরম্যাটে ইন্টিগ্রেশনটা আসছে, ওর ভ্যালু বসাই দিছি, ওই যে a টু b y dx বা f(x) dx, ওর ভ্যালু বসাই দিছি। কোন ফরম্যাটে আসছে বলো? ওই যে √a² - x², তখন ধরবো কি x=r sin θ। আমি বলছিলাম যে এই অঙ্কটা পারলেই নির্দিষ্ট যোগের এই চ্যাপ্টারের 80% অঙ্ক শেষ, ঠিক আছে। x=r sin θ, x=r sin θ, তারপরে dx হবে r cos θ dθ, লিমিটটা চেঞ্জ করে নিলাম, মানগুলো বসাই দিলাম, ইন্টিগ্রেশন করলাম, আগেরবার বুঝাই দিছি, ঠিক আছে। তাহলে আমাদের মান পেয়ে গেছে। এটাকে কি নির্দিষ্ট নির্ণয় বৃত্তের ক্ষেত্রফল হবে কি 4 দ্বারা গুণ করবা না, কারণ আমরা যেটা পাবো এর মান সেটা 4 দ্বারা গুণ হবে। 4টা অংশ, আমি একটা অংশ শুধু বের করছি, 4 দ্বারা গুণ করে আমরা বৃত্তের ক্ষেত্রফল পেয়ে গেছি পাই r², মানে আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কি পাই r²। তাহলে এইটা তোমরা আশা করি করতে পারবা। এইখানে আমরা ওই একইভাবে করব, শেষে যেয়ে ধরবো কি x=4 sin θ ধরলেই হয়ে যাবে, ঠিক আছে। এইটা তোমরা বাসায় করবা এইভাবে ঠিকভাবে।